ভেরিয়েন্ট এইখানে ঠিক করে নিতে হবে। যেমন এখানে এস হলো সিঙ্গেল পিস, এক পিস যেগুলা এক পিসের কিছু পার্টস থাকে না, যেমন এখানে লেখছেন কি ফ্লাই ফ্লাই 1x1, তার মানে এনে একটাই সিঙ্গেল আছে আর বাকি সবই দেখা যায় ডাবল। ঠিক আছে, এখন এখানে করবেন কি এসতে মানে এখানে হবে 0 আর এখানে হবে 1। ঠিক আছে, আবার এখানে এটাও তো সেমই হবে 0। তো এখানে পার্ট দুইটা কেন, ব্যাক পার্ট? আচ্ছা দেখ, একটা আমরা ডিলিট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা এবার আসুন ফ্রন্ট পার্ট। এটা ফ্রন্ট ইউ, ফ্রন্ট ইউ এখানে হবে দুইটা। ঠিক আছে, এখানে 1, এখানে হবে 0। ঠিক আছে, সেম। এবার আসুন ফ্রন্ট, ফ্রন্ট ফ্রন্টে এখানে হবে 1, এখানে হবে 0। এখানে এটা কি ফ্লাই, ফ্লাই এটা যেহেতু সিঙ্গেল, এটা সিঙ্গেলই থাকবে, এটার মধ্যে হাত দিব না। এরপরে কি আছে, জিরো হবে। হ্যাঁ এটা জিরোই থাকবে, এই সাইডে জিরোই থাকবে। আচ্ছা এখানে কি আছে, সেম সেম পকেট সিম, পকেট সিম এটা এখানে হবে 1, এখানে হবে 0। ঠিক আছে, এখানে কি লিখছেন ব্যাক পকেট 2, এখানে হবে 1, হ্যাঁ আর এখানে হবে 0। ঠিক আছে, তাহলে এখানে কি সিম, সিম দুইটা কেন? ওই যে একটা পকেটের সিম, একটা পকেট সিম আর একটা হলো জাতি পুরো বড়টা, বড়টা। আচ্ছা এনে একটা হবে ফেসিং, একটা হবে সিম, এটা লেখা উচিত। ছোটটা হবে ফেসিং, হ্যাঁ চিকনটা যেটা এটা হবে ফেসিং। ঠিক আছে, এখানে লিখবেন ফেসিং, এখানে লিখবেন ইয়ে, এখানে তাহলে 1 এনে 0। ঠিক আছে, এরপরে আসেন এনে কি লুপ, লুপ 1x1, ওকে সমস্যা নেই। এখানে এখানে লিখছেন কি পকেট, পকেট পকেটের জায়গায় পকেটিং লিখবেন, তাহলে চিনতে সুবিধা হবে। তাহলে এখানে হবে 1, এখানে হবে 0, ফিনিশটা 1-1ই থাকবে। ঠিক আছে, এটা গেল। এখন এখানে ফেব্রিকের কিছু ক্যাটাগরি আছে। ঠিক আছে, এখন এইটা হলো পকেটিং, পকেটিং এর জায়গায় কি লিখবেন? পকেটিং এর জায়গায় এখানে পি দিবেন, পি, পি ডাইরেক্ট পি, পি দিলে পকেটিং, হ্যাঁ এটা হলো পকেটিং। এরপর এফ তে হলো ফিনিশ, এটা হলো ফিনিশ। এফ এর ফিনিশটা এফ দিতে হবে, আর পকেট পিতে পকেট দিতে হবে, পকেট ফেব্রিক, ফেব্রিক পিতে পকেট, পকেট পকেট পিতে পকেট। ঠিক আছে, এরপরে এগুলা যেমন আর বাকিগুলা দরকার নাই, এর মধ্যে এইটুকুই। দেখেন দুইটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই ফিনিশটার কালার চেঞ্জ হয়ে গেছে, পকেটের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কি আগে ক্লিক করে নিতে হবে ওটার উপরে? না না, ওইটার উপরে ক্লিক করা এই না, আপনি লেখলেই হবে। এই যে এইটা, এটা কখন, এটা হলো একটা মার্কার লোকেশন। এই দেখেন এখন এদিকে যান, এখানে এই কন্ট্রোল কে দেন, কন্ট্রোল কে দিলে এই দেখেন এনেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই যে ওখানে এই যে এটা পিঙ্ক কালার হয়েছে, এটা ফিনিশ, ওখানে যাবো না। এটা এটা যখন ওই যে যারা এটা মার্কার করবে, মার্কার করার সময় ওরা চিনবে, ওরা দেখে এটা মার্কার ওইটি নিবে। এখন শুধু এই দুইটা মার্কারে যদি এই বডি মার্কার করেন, তাহলে এই দুইটা, এই যেমন ফিনিশটা আর এটা কিন্তু এটা মার্কারের ভিতরে ঢুকবো না। মার্কারের ভিতরে ঢুকবো কোনটা, যেটি পার্টগুলো যদি কাটিং হবে। আবার যদি এই পকেট মার্কার করেন, তাহলে শুধু ওনলি পকেটটা যাবে মার্কারে, আর অন্য কোনো পার্টস যাবে না। ফিনিশটা যখন কাটবেন, ফিনিশ কাটায় নেবেন আলাদাভাবে, যে এটা ফিনিশ, ফিনিশটা ফিনিশ ভাবেই সে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো এই অবস্থা, এটা মনে রাখেন, মনে রেখে আস্তে আস্তে আর প্যাটার্ন মোটামুটি ঠিক আছে। আর এইগুলা যত ইয়ে করবেন তত সুন্দর হবে, আর শেপ সুন্দর করেন। প্যাটার্ন একটু চেক করেন, মাপটা চেক করলে একটু সুবিধা হবে। এখন মাপ আপনি এটা ভিডিওটা কেটে দেবো, এটা কেটে দেন।